অত্যন্ত অকপটে একটা কথা স্বীকার করেছিলে, শ্রী মলয় ঘটক আমার গুরু, এটা স্বীকার করতে গেলে দম লাগে। এবছর আমরা যা দেখতে পাচ্ছি লড়াইটা খুব হাড্ডাহাড্ডির দিকে চলে গেছে। তো তোমার দৃষ্টিকোণ থেকে এই লড়াইটা তুমি কিভাবে দেখছো? লড়াইটা এখন নীতি আদর্শের লড়াই। এই যে তৃণমূল কংগ্রেসের এই যে স্বৈরাচারী মনোভাব, এই যে রাষ্ট্রশক্তি দিয়ে রাষ্ট্রযন্ত্র দিয়ে মানুষের গলা টিপে ধরার যে প্রবণতা, মানুষকে ভয় দেখানো, ভয় দেখাচ্ছে মানে হচ্ছে যখন 2011-তে তৃণমূল সরকারে এসেছিল মমতা ব্যানার্জিকে, তখন মানুষ ভালোবেসে 34 বছরের এই জগদ্দল পাহাড়কে সরিয়ে নিয়ে এসেছিল। মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, ভরসা ছিল একটা জায়গা। আজকে ক্রমশ সেখানে জনপ্রিয়তা হারিয়েছে। অ্যাট দ্য সেম টাইম মানে আসানসোলেও 11-তে আমি তখন এই দলেই ছিলাম, তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলাম। আজকের যে প্রার্থী রয়েছে আমার বিরুদ্ধে, যে মন্ত্রী, তার সঙ্গেই আমি ছিলাম। আস্তে 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 কিন্তু এই অন্যায়ের ভিতর কিন্তু এই দলটা ঢুকে পড়েছে।